কাতলা মাছ নিয়ে চলে আসলাম। কাতলা মাছ আজকে ফ্রাই করে খাবো। নর্মালি মাছের মাথা আমি ফ্রাই করে খাই না, কিন্তু মাছ যেহেতু কিনা হয়েছে মাথা তো খাইতেই হবে। আর আমি ম্যাক্সিমাম টাইম একা থাকি, তো এতগুলা মাথা জমে গেছে, তাই ভাবলাম যে খাবো। তো এই তো আমি ফ্রাই করে নিচ্ছি। এদিকে আমার ভাত অলরেডি হয়ে গেছে, রাইস কুকারে দিয়েছিলাম। মাছের পিঠটা আমি উল্টাই দিব, এক পাট ভাজা হয়ে গেছে। তো পছন্দের মাছের লিস্ট করলে আসলে কাতলা মাছটা এর ভিতরে থাকবে। এই যে আমি ভাত নিয়ে বসে পড়ছি এখন। আর কালকে রাতে সবজি ছিল, একটু সবজিটাও খেয়ে ফেলবো। এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। খুব ক্ষুধা লাগছে, অনেকক্ষণ ধরে না খেয়ে আসি। এই যে খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে আমার। কার কার হচ্ছে এরকম করে কাতলা মাছ ভেজে খাইতে ভালো লাগে জানাইতে পারেন কমেন্টে। আর এই যে দেখেন আমি মাছের মাথাটা আজকে খাইলাম ফাইনালি। আমি নর্মালি মাথা পছন্দ করি না। এই তো আর একটু গাজর গ্রেট করে নেব। এই যে দেখেন আমি হচ্ছে 30 টাকা কেজি দরে হাফ কেজি গাজর আনছিলাম। তো এটা আমি গ্রেট করে নিচ্ছি। আরও অনেকগুলা ছিল, তো আমি আগেই গ্রেট করে ফেলছিলাম। তো বাকি যে কয়টা আছে এই কয়টাও আমি গ্রেট করে নেব। এটা কেন গ্রেট করে রাখতেছি, আমি হচ্ছে মানে পোলাওয়ের সাথে একটু এরকম গ্রেট করা গাজর দেই, খুব টেস্ট লাগে আমার কাছে খাইতে। তো কে কে কোন কোন আপুরা এরকম করে পোলাও করে খান আমাকে জানাইতে পারেন। আর যারা এরকম করে খান নাই এখনো, তারাও ট্রাই করতে পারেন, খুবই মজা লাগে। কিছুদিন পরে ব্লগ দিব গাজরের পোলাও রান্না করার। তো এই যে আমি সুন্দর করে বেড করে নিয়েছি। আসলে শীতকাল আসলে কি হয়, ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। তো শীতকালের মতো এরকম ফ্রেশ গাজর কিন্তু সারা বছর আসলে আমরা পাই না। পাই না বললে চলে, যাও পাওয়া যায় খুব মানে চড়া দামে কিনতে হয় আসলে। তো পোলাওয়ের চাল শেষ হয়ে গেছে, ওটাও কিনা লাগবে। আর মাংস ফ্রিজে আছে, সামনের কয়েকদিনের ভিতরে একদিন হচ্ছে পোলাও আর মাংস রান্না করে খাবো। দেখেন অনেকগুলা রেড করা হয়েছে, তো আমি এগুলা বক্সের ভিতরে ঢুকাবো। বক্সের ভিতরে ঢুকায় আমি হচ্ছে ফ্রিজে রাখবো আর কি। তো এই যে আমি উঠায় রাখলাম এখন। এটাও ফ্রিজে ঢুকায় রাখবো। আর একটা বক্সের ভিতরে রাখছি, ওটাও ফ্রিজে ঢুকাবো। এই যে বাকিটুকু এখন আমি বক্সে তুলে রাখবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি এখন পড়তে বসছি, তো একটা গাজর স্লাইস করা ছিল, ভাবলাম যে একটু খাইতে থাকি। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার।